একদিকে রোমান্টিক হিরো আর একদিকে খুংখার গজনী রূপে আমির খান, আর একদিকে কমেডি রূপে অজয় দেবগনের সঙ্গে এরকম প্রচুর সিনেমা তিনি করে নিয়েছেন। লাগানের মতো সিনেমা করে নিয়েছেন। তার যে মানে অ্যাক্টিংয়ে যে ভার্সেটাইলিটি সেটা সবাই দেখে নিয়েছে। আর তিনি যে একজন মানে পেশাদার অ্যাক্টর, তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। না না, ইদানিংয়ে কয়েকটা সিনেমা তার ফ্লপ যাচ্ছে বলেই যে তিনি ফ্লপ স্টার তা তো বলা যায় না। 3 খানের নাম আসে, বুঝতে পারছো, একসঙ্গে। আর তার ওপর আমির খান, আর আমির খানকে নাকি একটু মানে জ্ঞানী অ্যাক্টরও বলা হয়। আর সে জায়গায় দাঁড়িয়ে এত কথা কেন বলছি, তাই তো? তার কারণ আমির খানের রিসেন্টলি একটা সিনেমা হ্যাপি পাটেল খতরনাক জাসুস, এই সিনেমা আসছে। না না, নাম শুনলে মনে হবে একটা সাই-ফাই, একটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের একটা ইয়ে থাকবে, বা বিশাল একটা মারপিট দেশভক্তি এরকম একটা সিনেমা হবে, তাই তো? না না, কি হবে সেটা পরের কথা, কিন্তু আপাতত ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা একটা কমেডি ফিল্ম হতে চলেছে। আর কমেডি বলে কমেডি মানে তুমি যদি ট্রেলারটা দেখো, ট্রেলারেই তুমি হচ্ছে হা হা করে মুখ খুলে হাসবে, এরকম হচ্ছে সিকোয়েন্স রয়েছে এখানে। অ্যাক্টিং বলতে গেলে যে কজনকে দেখা যাচ্ছে সেখানে সবাই পুরো ফাটিয়ে দিচ্ছে রীতিমতো। আর এখানে যদি তুমি একেবারে সেই ট্রেলার লঞ্চ থেকে বলো বা ট্রেলার মার্কেটে আসা পর্যন্ত যতগুলো ভিডিও তাদের প্রোডাকশন হাউস থেকে এসেছে, সেগুলোই হচ্ছে প্রায় এক প্রকার ভাইরাল। হ্যাপি পাটেল এই সিনেমাটা একটা হচ্ছে জাসুসি, একটা হচ্ছে তোমার বেশ ভালো একটা সিনেমা হতে চলেছে। তার কারণ কয়েকটা ফ্যাক্ট যদি দেখো, এই সিনেমার মধ্যে আমির খানকে কমেডি রূপে কমেডি করতে আমির খানকে বেশ ভালো লাগছে এখানে। যদিও ট্রেলারে খুব কম অল্পের জন্য দেখানো হয়েছে, কিন্তু বাদ বাকি যে ক্যারেক্টারগুলো আছে তাদেরকে দেখলে তুমি বুঝতে পারবে। যখন কথাগুলো বলছে যে এটা রোম্যান্টিক বিষয়, যখন ট্রেলার লঞ্চের আগের ভিডিও দেওয়ার আগে যখন আমির খান বলে এটা রোম্যান্টিক বিষয়, যখনই হচ্ছে নায়িকার সঙ্গে নায়কের দেখা হচ্ছে তখনই হচ্ছে সে চড় খাচ্ছে। এই জিনিসগুলো না কোথাও গিয়ে মিক্স আপ করলে এই সিনেমার প্রতি একটা এক্সাইটমেন্ট বাড়ে, যেটা হচ্ছে মানে এই সিনেমার জন্য খুব ভালো। এবার দেখার লাল সিং চাড্ডার মতো এরকম একটা সিনেমা ডেলিভার করার পর, যেটা হচ্ছে সিনেমাটা ভালো, যেখানে অ্যাক্টিং ভালো, যেখানে ভিজুয়াল ভালো, যেহেতু এটা একটা রিমেক ট্যাগ ছিল। তো এই সিনেমাটা ফ্লপ বলে ফ্লপ মানে একেবারে ডিজাস্টার টাইপ অফ সিনেমা হয়েছে, কিন্তু সিনেমার কাজ ভালো ছিল, এইটুকু যা বোঝা গিয়েছে। মানে আমি অ্যাজ একজন যদি সিনেমা যতটা বুঝি, এইটুকু বলবো কাজ ভালো ছিল। হ্যাঁ, মানুষ দেখেনি, রিমেক সিনেমা, ফ্রেম টু ফ্রেম রিমেক, তো সেই কারণের জন্য হয়তো মানুষ দেখেনি। কিন্তু সব সিনেমা যে এই রিমেকের জন্য খারাপ তা কিন্তু নয়। সিনেমার কাজ ভালো ছিল, হয়তো মানুষ দেখেনি, তাই সেই সিনেমা ফ্লপ। তবে সেই অনুযায়ী যদি এই সিনেমাটা দেখতে হয় যে নতুন আসছে হ্যাপি পাটেল খতরনাক জাসুস, এই সিনেমাটা কমেডিতে মানে একটা মানে নিজের ঝান্ডা গাড়া যে বলে না, ঠিক সেরকম একটা ব্যাপার হতে চলেছে বস। আমির খানের সিরিয়াস সবাই দেখে নিয়েছে, আমির খানের গজনী রূপে দেখে নিয়েছে, আমির খানকে মারধার ফাটাফাটি এইসব বিষয়ে সবাই দেখে নিয়েছে। এবার কমেডিতেও অজয় দেবগানের সঙ্গে দেখেছে, কিন্তু এবার কমেডির আরেকটা আলাদা রূপ আমির খানের মানুষ দেখতে চলেছে। তাও আবার 60-62 আপ এজের একজন নায়কের কাছ থেকে। যদিও মনে হয় না আন্ডার 50 লাগে, তবে এবার দেখার যে আমির খান কোন লেভেলের খেলে। তো অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।